মসজিদে সাহারির আজান হবে, ফজরের আজান হবে, মনে থাকবে ইনশাআল্লাহ। এটা হলো সুন্নাত। যদি মহল্লায় প্রচলন যদিও আছে, আমি আশা করি যদি না থাকে প্রচলন ঘটাতে হবে, পারবেন ইনশাআল্লাহ। অন্তত ডুবে যাওয়া সুন্নাত চালুর পিছনে যদি কেউ অগ্রগামী ভূমিকা পালন করেন, 50 জন শহীদের মর্যাদা পাওয়া যাবে। সে 50 জন শহীদ কারা জানেন? বদর, উহুদ, খন্দকে যুদ্ধ করে যারা শহীদ হয়েছে তাদের মতো 50 জন শহীদের মর্যাদা পাওয়া যাবে। উলামায়ে কেরাম হাদিসের ব্যাখ্যা করেছে কেন আল্লাহ রাসূল এত বড় ফজিলতের কথা বললেন। কেন জানেন? যখন আপনি কোন সুন্নতের কথা বলবেন তখন আপনাকে মানুষ মারতে আসবে, তখন আপনাকে মানুষ কি করবে? ধামা চাপা দেওয়ার চেষ্টা করবে। যখন আপনি কোন সুন্নতের পক্ষে কথা বলবেন তখন বলবে ফিতনা সৃষ্টিকারী। এই সব বাধা বিপত্তি পাড়ি দিয়ে যদি আপনি সুন্নতকে প্রতিষ্ঠা করার জন্য জিহাদে নামতে পারেন, অগ্রগামী ভূমিকা পালন করতে পারেন, এজন্য বলা হয়েছে 50 জন শহীদের মর্যাদা। কথা বুঝেছেন? এটা হলো হাদিসের ব্যাখ্যা, কিন্তু আপনি তো বোঝার চেষ্টা করেন নাই। সুতরাং যদি মহল্লায় চালু না থাকে, এলাকায় চালু না থাকে, মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে, আপনার তিলাওয়াত বাজানো আপনার কাছে ভালো লাগা মনে হতে পারে, কিন্তু আমার কাছে এটা সুন্নত নয়, এটা হলো বিদআত। কিন্তু আমার কাছে সুন্নত হলো আজান দেওয়া, আল্লাহর নবীর শেখানো পদ্ধতি। আপনি আজান দিয়ে সাহারির জন্য মানুষকে স্মরণ করিয়ে দিবেন, এটা প্রচলন পদ্ধতি। সমাজে আবার নতুন করে শুরু করতে হবে, ডুবে যাওয়া সুন্নতকে চালু করতে হবে। আমরা সুন্নতকে উজ্জীবিত করার জন্য এক একজন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো অগ্রগামী ভূমিকা পালন করতে হবে। পারবো ইনশাআল্লাহ? চেষ্টা করতে হবে।